আপনারা যারা এসছেন আপনাদের সবাইকে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকে সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে 2 বছর পূর্তি উপর একটা কর্মসূচি সেখানে চলছে। আজকে আমরা ত্রিপুরাতেও এই কর্মসূচির অঙ্গ হিসেবে 8 দফার দাবির ভিত্তিতে আমরা এই রাজভবন অভিযান আমরা শুরু করছি। যাই হোক, তো আমাদের এই যে সংগ্রামটা, এই সংগ্রাম চলবে, সামনে লড়াইয়ের জন্য আরো মজবুত সংগ্রাম সংগঠিত আমাদের করতে হবে। এটা মনে করবেন না যে এটা শেষ হয়ে গেল, কারণ মোদী যে সরকার, এরা শুধু দেশের মানুষের প্রতারিতই করছে না, এরা বিশ্বাসঘাতক করেছে। কৃষক আন্দোলনের আপনারা দেখেছেন, সেখানে কথা দিয়েছিল তারা এই কৃষকের যে দাবিগুলো তারা পূরণ করবেন, তারা এটাকে কার্যকরী করবেন। দেখা গেল 2 বছর হয়ে গেল, কিছু করেনি, করবেন। মোদী সরকার বড় লোকদের সেবা করছে, কর্পোরেটদের সাহায্য করছে, কৃষকের হাতে জমি নিয়ে যাওয়ার জন্য নানা রকম আইন কানুন করছে, এর উপরে বিশ্বাস নেই। এই দাবিগুলো যে উনি মেনে নিয়ে শান্ত হবেন মনে করার কারণ নেই। জুমলাবাজি সরকার চলছে, তাহলে যতদিন পর্যন্ত না মোদী সরকার ঘটানো গেছে ততদিন আমাদের লড়াই চলবে। শ্রমিক, কৃষক, সব অংশের মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ত্রিপুরায়ও তাই হচ্ছে, এখানে কৃষক বঞ্চিত হচ্ছেন, জল, সার এগুলি থেকে বঞ্চিত হচ্ছেন। এখানেও একই কায়দায় এখানে একটা জমলাগি চলছে। এই সরকার প্রায় 4.5 বছর কিছুই করেনি, মানুষকে ধোঁকা দিয়েছেন। এটা গোটা দেশের যদি তারা দেশের সর্বনাশ করছে, আমাদের রাজ্য সর্বনাশ করছে। এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনটাকে আরো তেজি আমাদের করতে হবে, আরো কৃষককে অবগত করতে হবে। কৃষক বাঁচার জন্য লড়াই, কৃষক শুধু সর্বশান্ত হচ্ছে তা না, অন্যান্য অংশের মানুষও তাতে সেখানে তারা ষড়যন্ত্র হচ্ছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে এই আন্দোলনটাকে সামনের দিনে আরো জোর দুর্বল আন্দোলন গড়ে তোলবার জন্য এখান থেকে শপথ নিয়ে আমরা বেরোবো এবং এই রাজভবনের যে 8টি দফা দাবি পেশ করা হবে, তারা যাবেন, প্রতিরা যাবেন এবং এখানে তারাও বলবেন। কাজে আমাদের নেতৃত্ব যারা আছেন किया जाएगा। वो मांग किया है फसल का उचित मूल्य देना और जितना किसान परिवार वहाँ पे मौत हुए थे, नुकसान हुए थे, उनको मुआवजा देना और उसका साथ किसानों का और भी जो मांग था, जो बिजली का कानून जो एक्ट पारित करने के लिए कोशिश हो रहा था, जो हिंदुस्तान का लोगों के खिलाफ, उसको उठाना। लेकिन एक्शन हो गया, मोदी सरकार लिखित में उसको कुछ नहीं किया। तो पूरा हुआ ये संयुक्त किसान मोर्चा डाके हिंदुस्तान का लोगों का